বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি নিয়ে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের বহুদিনের একটা অ্যাক্টিভিটি আছে এবং তাদের কড়া নজর আছে। বাংলাদেশে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা, ইভেন সাবেক সেনা প্রধান সহ র্যাবের কর্মকর্তা, পুলিশের কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। এবং এখন বাংলাদেশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিষ্কার করেছে। আমরা সরাসরি খবরে চলে যাই এবং তারপর আরও একটি ইন্টারেস্টিং খবর রয়েছে, যেই খবরটি হচ্ছে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে আমেরিকা। সে খবরে যাব, তার আগে বলছি যে বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে আমেরিকা কি বলছে। বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে আমেরিকার কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়টি উঠে এসেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা কালবেলা থেকে কোট করছি। মিলার বলেন, আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। গত কয়েক সপ্তাহ ধরে অনেকের প্রাণ হারিয়েছে। আমরা সামনের দিনগুলোতে শান্ত সংযমের আহ্বান জানাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানাই। যুক্তরাষ্ট্র যে অন্তর্বর্তী সরকারের যে ঘোষণা এসছে সেটাকে তারা স্বাগত জানাচ্ছে। বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের আহ্বান জানাই। তিনি বলেন, আন্দোলনের সময়ে মানবাধিকার লঙ্ঘনে হতাহত ঘটনা এবং আহতদের বিষয়ে আমরা গভীরভাবে দুঃখিত। যারা প্রিয়জন হারিয়েছেন এবং আঘাত পেয়েছেন, আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। এর সময় প্রশ্ন করা হয়, স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শত শত প্রাণের বিনিময়ে বাংলাদেশ এখন মুক্ত, তবে দেশটির পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। ছাত্র বিরোধী দল এবং সেনাবাহিনী মিলে অন্তর্বর্তী সরকার গঠনের চেষ্টা করছে। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কী? জবাবে ম্যাথিউ মিলার বলছেন যে প্রথমত গত কয়েক সপ্তাহের সহিংসতা যারা আহত হয়েছে আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। আমরা এখন সহিংসতার অবসান এবং অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার কথা বলছি। গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়া উচিত। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় যে সেনাবাহিনীর সহায়তা অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে কিনা। জবাবে মিলার বলেন, আমরা চাই যে বাংলাদেশের জনগণ এই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এরপরের খবরটি যেটি বলছিলাম সেটি খুবই ইন্টারেস্টিং এবং দৈনিক মানবজমিন এটাকে এই লিড করেছে এবং তারা পত্রিকাটি যে খবর দিচ্ছে যে হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। আমরা খবরটিতে একটু ভেতরে যেতে চাই। বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র, যেটা আমরা ম্যাথিউ মিলার ব্রিফিং থেকে আপনাদের বলছিলাম। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। এর মধ্যে স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যান টুইটে কথা জানিয়েছেন। আপনারা ডেভিড বার্কম্যান সম্পর্কে জানেন, তিনি বাংলাদেশ নিয়ে অনেক বেশি খোঁজখবর রাখেন। শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তা থেকে অনেকটা এই মনে হতে পারে যে বা অনেকেই ধারণা করতে পারেন যে তাহলে শেখ হাসিনা বা যুক্তরাষ্ট্র যদি তার ভিসা বাতিল করে তাহলে যুক্তরাষ্ট্র বলয়ের বা বেল্টের আমেরিকা বেল্টের যে দেশগুলো আছে সেই সব দেশে শেখ হাসিনা আসলে কতটা অ্যাক্সেস পাবেন বা তার যে এখন বিভিন্ন স্কোপ খোঁজা হচ্ছে যে ভারতে তিনি থাকতে পারবেন না হয়তো, তাহলে অন্য কোথাও যাবেন, এটা তার জন্য আরও একটু টাফ হয়ে উঠতে পারে। এখন সময় বলে দিবে যে বাংলাদেশের এই পদত্যাগে এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার ভবিষ্যৎ আসলে কোথায় এবং কি। আমরা আরেকটু যোগ করে শেষ করতে চাই যে আপনারা জানেন যে ইতিমধ্যে জুনায়েদ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ সাবেক মন্ত্রী এবং আরও দুজন নেতা যারা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি, এই দুজনকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বা
তারা দেশের বাইরে যেতে চেয়েছিলেন, তাদেরকে যেতে দেওয়া হয়নি। খবরে বলা হচ্ছে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ। মঙ্গলবার বিকালে তাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এই দুই নেতার নেতৃত্বে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীতে সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালিয়েছে। সৈকতের অনেকগুলো বক্তব্য আপনারা জানেন যে, এবং যখন থেকে আমরা বলছি যে রাত থেকে সাধারণ ছাত্রদের উপরে ছাত্রলীগ হামলা করেছিল, শেষ মুহূর্ত থেকে আমরা বলছি যে এটা খুবই নিন্দনীয়, ঘৃণিত এবং এই কাজটি ঠিক হয়নি। এবং এরপর আমরা অসংখ্য কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল এবং এই ভুল সিদ্ধান্তের মাসুল আওয়ামী লীগকে দিতে হচ্ছে। কিন্তু এত বড় মাসুল দিতে হবে নিশ্চয়ই আওয়ামী লীগ বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো চিন্তা করেননি। আর এই বিমানবন্দর থেকে পলক এবং ছাত্রলীগের দুই নেতার আটকের মধ্যে দিয়ে এইটুক সিগন্যাল নিশ্চয়ই দেওয়া হয়েছে বা বলা যেতে পারে যে আর কেউ বিমানবন্দর দিয়ে পালানোর আসলে চেষ্টা করবেন কিনা যারা এই ধরনের কাজে জড়িত ছিলেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।